সকালবেলা আপনি ভাত খাইছেন শুটকি দিয়া বুলার দ্বারা দিয়া রানছে আর কড়কুইরা ভাত, শীত না রাইতে আর পানি দিছে না, মূলার দ্বারা হুটকি দিয়া তরকারি রানছে আর ভাত দিছে, খাইছেন সকালবেলা। খেয়াল করেন কইলাম দুপুরবেলা এই হাফেজ জসিম ভাইয়ের এখনো দাওয়াত, এবারে মুরগা দিয়া গরু গোস্ত দিয়া ভাত খাওয়াইছে। রাতের বেলায় আপনার এক দুস্থ আপনার হোটেল নিয়ে বিরিয়ানি খাওয়াইছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কিসের ইসলাম, কিসের জিন্দেগি, কিসের দিন কাটাইলাম ভাই। নামাজ পড়ব 7টা ফরজ আহাকাম, একটারও ঠিক নাই, মাত্র 3টা না কইলাম, 3টার ভিতরে একটাও ঠিক রাখতে পারলাম না। তারপরে মাসালা মাসাইলে গেলে তো খবরে নাই কয়জন মানুষ এখানে আছে সহি শুদ্ধ করে সূরা ফাতিহাটা পড়তে পারে, কয়জন লোক এখানে আছে সহি শুদ্ধ করে সূরা ইখলাসটা পড়তে পারে। যদি আপনি যা দিন গেছে গেছে এই দিন ফিরাইয়া যদি সুন্দর একটা দিন চালাইতে চান, তাইলে আপনি আপনার ছেলের বউ হিসাবে এমন মেয়েটাকে নিয়ে আসেন যেই মেয়েটা নিজে কোরআন শিক্ষা করেছে এবং আপনার নায়দাত কুরকেও শিক্ষা দিতে পারে, ঠিক কিনা? সহজ ওয়াজ। এখন কিন্টার গার্ডেনে দিলে মেয়েটা তো এইরকম ভাবে গইড়ে উঠবে না। তাইলে এই ব্রাহ্মণ পাড়ার লোকজন, আমার মাইকের আওয়াজ যারা শুনতেছেন, দয়া করে আপনি স্কুলে পড়ান, আপনি পড়ান, ডাক্তার বানান, আপনি মেয়েদেরকে প্রফেসর বানান, আমার আপত্তি নাই, দরকার আছে, কিন্তু মেয়েটাকে আগে মুসলমান বানাই দেন। আর মুসলমান বানানোর জন্য খাতুরে জান্নাত মহিলা মাদ্রাসা নিজের বাড়ি ভাই লোক পাইবেন। এবারে আমার দাওয়াত দিয়ে আনছে দেখে আমি কইতে আসি, বিষয়টা এমন না, বিষয়টা এমন না। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমার মনের খবর জানে যে জসিম ভাই, হাফেজ জসিম ভাই আমার যেহেতু দাওয়াত দিয়ে আনছে, আমার পক্ষে 2টা কথা না কই কেমনে, আল্লাহ জানেন, আল্লাহ মাফ করুক। এই নিয়তে বলতেছি না, নিজে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা, লক্ষ কি কোটি কোটি টাকা খরচ কইরা যে সুন্দর করে বিল্ডিং বানিয়েছে, আমি তো এই বিল্ডিংটার ভিতরে উঠছিলাম। আপনারা ব্রাহ্মণ ফাড়ার সবগুলা লোকের মেয়েরা এই পরিবেশে বড় হয় না, আমরা সবাই একরকম সামর্থ্য না, কিন্তু উনি নিজের জায়গার ভিতরে বিল্ডিং কইরা মহিলা মাদ্রাসা কইরা মেয়েদেরকে সুষ্ঠুভাবে শিক্ষা দেওয়ার জন্য এবং ওনার ওয়াইফ সহ পরিশ্রম কইরা আপনার মেয়েকে নিজের মেয়ে মনে কইরা বইরা তুলতে আছে। সুতরাং মাইকের আওয়াজ যত দূর যায়, এমনি তো দুনিয়ার নমুনা খারাপ, মাদ্রাসাত পড়াইয়াও তো ফলামাইয়া মানুষ করা কঠিন, দিনই শিক্ষা দিয়া ফলামাইয়া মানুষ করা কঠিন। আর আপনি দিনই শিক্ষা দিবেন না, কোরআন হাদিসের কাছেও নেবেন না, এরপরে সোনার মানুষ বানাই নেবেন, এটা আশা করা যাবে না, ঠিক কিনা কম? তাহলে আমার বিনয়ের সাথে মিনতি, আমি আপনাদের ঘরের মানুষ, সারা বাংলাদেশে দেশের বাইরেও আজও যাই, আর যদি আমি ব্রাহ্মণপাড়া আমার মানুষের সামনে কথা কইতে আসি, ও অকেরে বুঝ কইরা ঠান্ডা মাথায় আপনারা বুঝানোর লেগে কইতে আসি। ছোট বাচ্চা আছে আইনা দিয়া দেন, ছেলেরা পড়ে না এখানে, ছেলে শাখা আছে, ছেলেদেরকে দিবেন, মেয়েদেরকে দিবেন, এইটি একটু কোরআন শিখাইবেন, একটু হাদিসটি শিখবো, এই 3টি শিক্ষা আপনার কোরআন বানিয়ে শুদ্ধ করাই দিব। গিয়া সেরকম আব্বা সূরা ফাতিহাটা কোনছেন, আমি বললাম আমি কইলাম সূরা ফাতিহা শিখছি, আপনি আব্বা আমার লগে লগে কুদ্দুর সূরা ফাতিহাটা কোনছেন, তো যেই জায়গাটা ভুল হয় আপনার জিয়ে এটারে ঠিক করে দিতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? কি কপাল আমাদের, কি কপাল! ওই বাচ্চার কারণে এখন আপনি তো ওই 1 নম্বরে কইছিলাম, একটা বাচ্চা আপনার কাছে সবচেয়ে প্রথম পাওনা একটা ভালো মা। কথা মনে আছে নিও? তাহলে আমরা আজাগাত কুজাগাত বিয়া করবেন না, আজাগাত কুজাগাত বিয়া করবেন না, বিয়া করবেন 4টা জিনিস চাইবেন। সুন্দর নি, আচ্ছা এটা না হইলেও সারবো, দেহা আসেনি, আচ্ছা এটা না হইলেও সারবো, বংশ আসেনি, এটা না হইলেও সারবো, কিন্তু ইসলাম আসেনি, এইটা না হইলে সারত না, ঠিক কিনা কর? এইটা না হইলে সারত শেষ।
চারটা জিনিস সবচেয়ে গুরুত্ব দিতে হবে এই জিনিসটা, যে সে ইসলাম মানে কিনা, সূরা ফাতিহা পারে কিনা, ভাইয়াটা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, পর্দা করে কিনা। হ্যাঁ, মেয়েরা তখন দেখবেন যেই মেয়েরা নামাজ পড়ে, যেই মেয়েরা রোজা রাখে, যেই মেয়েরা পর্দা করে, এই মেয়েরা গড়াইয়া অন্তত অশান্তি করতো না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবে না, এই মেয়েটা আইসা সেরা অশ্লীল বেহায়াপনা চলা চলবে না। ঠিক কিনা কম? এটা মনে থাকবেন ইনশাল্লাহ আমরা। তাইলে এইরকম ভালো মেয়ে আপনি বিয়ে করাবেন পাইবেন গো, তাইলে এই দিনে আপনি গইরা তুলতে হইব। এই জন্য আমি বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে আমি মোশতাক ফয়েজি বিশ্বাস করি যে ছেলেদের চাইতে মেয়েদের শিক্ষার দরকার অনেক অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। নবীজিরে উৎসাহিত করতেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে যেই সাহাবা, ওনার নাম হলো আবু হুরায়রা। আর সবচেয়ে বেশি মহিলাদের ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টা। উনি বড় জ্ঞানী মহিলা ছিলেন। এই কারণে আমরা ইসলামটা পাইছিও। আর না হইলে যদি আম্মা জান আয়েশা যদি এই হাদিসটি বর্ণনা না করতো তাহলে আমরা ইসলাম বুঝতাম না, আমরা ইসলাম শিখতাম পারলাম না। কোন সময় গোসল করা লাগবে এটি জানতে পারতাম না, কেমনে ওযু করা লাগে আমরা শিখতে পারতাম না। তারপরে পারিবারিক যে সম্পর্কগুলা, এটি আম্মা জান আয়েশা সব এই হাদিসের মাধ্যমে আমাদেরকে শিখাই দিয়া গেছে। এই জন্য আমাদের মেয়েদেরকে আপনারা দয়া করে এই যে খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা, এটার ভিতরে ভর্তি করাইবেন, এখনও দিবেন। আমি তার পরিবারের সম্পর্কে আমার সম্পর্ক এই যে জসিম ভাই, তারপরে ইয়াত আছে, দেবিদ্দার আছে, ডক্টর মহসিন, তারপরে এবার আর বাইক আছে আমিন, আমিন নেই আল আমিন, তারপরে মধুমতি হসপিটালের লগে দিয়ে আছে খাইরুল। কয় ভাই? 5 ভাই। 4 জনের নামে না করলাম, আরেকজনের নাম কর ডাক্তার ইয়ামিন। হ্যাঁ, ঢাকায় আছে তারা 4 ভাইয়ে। এই যে মাশাল্লাহ এই যে জসিম ভাই, উনি নিজে হাফেজ, ওনার ব্যবসা আছে, উনি কোনো মাদ্রাসা বেচা খাওয়ান লাগতো না। কথা বুঝছেন? এবার আর যদি কোনো ব্যবসা ট্যাবসা না থাকতো, এবার চিন্তা করতে করল কিতা যে 100 ছাত্র ভর্তি করাইলে 3000 টাকা করে নিলে তো হইলে ওইব 3 লাখ টাকা। বাড়ি গাড়া ভাড়া থেকে যদি 1.5 লাখ টাকা, আর থাহে 1.5 লাখ টাকা, এরপরে শিক্ষিকার বেতন, এরপরে তার নিরে খাওয়ানি, এরপরে আমি চলাম কেমনে? এবার এই চিন্তাই পড়ল। যেহেতু এবার নিজের ব্যবসা আছে, মাদ্রাসাতে আইলো না গেল এই চিন্তা এবার আর নাই। এবার আর চলার মতো লাইন আছে। আমি খাইতে বসেও বলছিলাম, ওনার বাসায় বসেও বলছিলাম, আলেম ওলামারা যদি গরিব হয় তাহলে ইসলাম থাকবে না। কেড়ে থাকতো না? ওই ধনী যারা, তারার কাছে গিয়ে বইয়ে তখন লাগবো। তা হেবাড়া মনে করছে হুজুর আমার কাছে গিয়ে বইয়ে রয়েছে, টেহাল লাগিয়া ঘন্টাখানেক বয় ডাক। হেবাড়া হুইতা রয়েছে, হুজুরের বয় ডাকছে, আসেনি রে কারবা। হেবাড়া হুইতা হুজুরের মর্যাদা বুঝছে না তো। এবার মনে করছে যেই হুজুর আতফাতনের লেগে আইছে, হেবার 6 ঘন্টা বয় রাখলেও দোষ নাই। তো এই জন্য আলেম ওলামারা ধনী হইতে হবে। আমার জসিম ভাই নিজের যেহেতু ব্যবসা আছে, এবার আর ব্যবসা থাকার কারণে সুবিধা হইলো। এবার মাদ্রাসাতে টেহা নিয়া এরপরে চলন লাগে না। এবার আর চলার লাইন আছে, মাদ্রাসাটার মাধ্যমে দ্বীনের খেদমত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমি গত বছর আসছিলাম, তখন এই মাদ্রাসা ছিল না, তখন ছিল মধুমতি হসপিটালের পাশে, এখন নিজের বাইক মাদ্রাসা। আমার কিন্তু এটা এবার কইসা না, এবার কলেজ পাড়া হুজুর একটা মাদ্রাসা। আমি বলছি এখন আবার ভাড়া লইছে, ওমা গো আইয়া দেখি কি কারবার ওড়াই লইছে। সুবহানাল্লাহ কইতেন না? মাশাআল্লাহ, অনেক সুন্দর করে পরিবেশ, মানসম্মত, খোলা মেলা সুন্দর পরিবেশ, টাইলস করা। আপনার মেয়েরা সুন্দরভাবে এখানে পড়বে, আপনাদের বাচ্চারা এখানে পড়বে, সোনার মানুষ হবে। তারপরে কি হবে? শেষ কথাটা কইয়া শেষ করে দেই। বাদশাহ আওরঙ্গজেব, এই বাদশাহ আওরঙ্গজেব ওনার কইতো জিন্দাউলি, ওনারে জিন্দাউলি কইতো। উনি ছিল এই ভারতীয় উপমহাদেশের বাদশাহ। কোরআন শরীফ নিজের হাতে লেখিয়া আর টুপি বানাইয়া এরপর উনি সংসার চালাইতো। সুবহানাল্লাহ কইতেন না? আর আস্তে কোন সুবহানাল্লাহ। এটা বাদশাহ, বাদশাহ, বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট না, ভারতীয় উপমহাদেশের বাদশাহ। এবার সংসার চালায় হাতে কোরআন শরীফ লেখা। সুবহানাল্লাহ একবার আস্তে খাটে না জুড়ে খাটে।
এবার কোরআন শরীফ রেখে সংসার চালান লাগে একটা বাদশাহ, আর আমরা তারা 2 বছর 3 বছর 4 বছর 5 বছর কোনো মতো মন্ত্রী হন গেলে, এমপি হন গেলে, তারপরে গিয়া কোনো মতে মেম্বার চেয়ারম্যান হন গেলে, এবার আর বিড়াতে তো যেই বিড়াত কুত্তা ঘুমাইতো সেই বিড়ার ভিতরে মাসাল্লাহ বিল্ডিং উঠতেছে গায়ে, ঠিক কিনা কর? এবার ভারতীয় উপমহাদেশের বাদশাহ এবার আর সংসার চালায় কোরআন শরীফ লেখা, এবার আর ফুতে হাফেজ হইছে। সুবহানাল্লাহ কয়নি? কি তো ব্রাহ্মণ ফেরার তারা কি ওয়াজ ভুলে লাইছেন সব? হেবার আর ফুতে কি তো হয়েছে রে? জোরে কয় না, কি হয়েছে? হাফেজ। আর ফুতে যখন হাফেজ হয়েছে, হাফেজ ফুতেরে লইয়া গেছে বাদশাহ আওরঙ্গজেব আরে ওনার বাফের কাছে গিয়া সেরকম, আব্বা কয় কিরা তারি চিনছেন নি? কয় কেডাই না? কয় তে আমার ফুত, আপনার নাতি। সুবহানাল্লাহ কইতেন না? ও আমার নাতি, মাশাআল্লাহ, কি খবর? কি আব্বা খুশির খবর দো। কয় কি খুশির খবর? কয় আমার ফুতে মাশাআল্লাহ হাফেজ হইছে, ফাগড়ি খাইছে। এই কথা হুন্ডা দাদা কান্দন শুরু করছে। কি শুরু করছে? কান্দতে আছে। তো সম্রাট এই আওরঙ্গজেব উনি যে কয়, আব্বা আমার ফুতে যে হাফেজ হয়েছে, আপনি খুশি হয়েছেন না? কয় খুশি হয়েছি, কিন্তু হিংসা লাগতে আস ফুলিয়া ফানা। কই কি হিংসা? কয় আমি শুনছি আলেম ওলামারা কইছে কেউ এর ফুতে যদি হাফেজ হয় তাহলে কেয়ামতের ময়দানেও মাথার উপরে নাকি নূরের টুপি পরানো হবে। এখন তোমার ফুত তো, তুমি তো মাথার ভিতরে নূরের টুপি দিয়ে আটবা, আমি তো দাদা, আমি তো আর বাপ না। তো নবীজি বলছে যে হাফেজ হবে তার বাপের মাথাত নূরের টুপি হইব, দাদার মাথাত নূরের টুপি হইব, এই কথা কইছে না? তো তুমি আমার ফুত হইয়া তুমি কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথার দিয়ে আটবা, কারণ তোমার ফুতে হাফেজ হইছে। আমি তো আর আমার ফুত হাফেজ বানাইতাম পারছি না, আমার কপালও তো আর নূরের টুপি নাই। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইয়া কইয়া আবার কাঁদতে আছে। ফুতের মনো কলজাত গিয়া লাগছে কথাটা, আব্বা তো কথা কইছে সত্য, আমার মাথাত নূরের টুপি হইব, আব্বার মাথার দইতো না, কথা তো সত্য। এই আওরঙ্গজেব আস্তে করে কেউ কিছু না কইয়া সংসার ধর্ম হালাইয়া এবার আর নাই 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 নাই। এই ভালা বিয়াতা বেড়া বাচ্চা হাফেজ হয়ে গেছে, কত বড় বেড়া, এবার বিচাইরা বেড়ারে গেল কো? এটা এবার কারায় বিচাইরা বার করবো? এবার ফলাই থাকলে বার করেন দেবো, সুইটটা মানুষ হইলে না, কান লইল রাস্তা তাট লইল, এবার বুঝ হইলে ফলাইছে, খবর নাই। 3 বছর গেছে গা। কয় বছর? আমার কথা কনা, কয় বছর? 3 বছর পরে এবার আটকাইয়া বুচ্ছুর ভাইয়া উঠছে। আইসে পরে বাফে এত ধরে সেটা কান্দে, ফুট তুই একটা কাম করলি, এটা তুই একটা কাম করলি, তুই আমার কথা একবার চিন্তা করলি না? আমি কাঁদতে কাঁদতে চোখ টিপে আমার কান্না হয়ে গেছে গা, তুই এটা কাম করলি, তুই আমারই কইয়া যে তুই কেউ এটা যাস আর না যাস, গেছলি গো তুই। এবার ফুতেও কান্দে। সুবহানাল্লাহ কইতেন না? বাবা ডাক দেয়া কয়, ও আদরের সন্তান কই গেলা তুমি? আমার একটা কথা বললা না? আমি না তোমার বাবা? কাঁদতে কাঁদতে স্থির হয়ে গেলাম, তোমার কোনো খবর নাই, গেলা কই তুমি বললাও না, অনেক তালাশ করলাম খুঁজে পাই নাই। এবার বাদশা ডাক দেয়া কয়, বাবা, ও বাবা, আপনি যে আফসোস করছিলেন যে আপনার মাথায় নূরের টুপি হবে না, টেনশন করেন না, আপনার মাথায় নূরের টুপি পরানোর ব্যবস্থা করে দিয়ে আসলাম। মানে কি কি বুঝছে? আব্বা ওখান খালি আমি নূরের টুপি মাথার দিয়ে আসতাম না, আমরা বাহে ফুতে দুজনে কান্দ দুইটা টুপি দুইটা মাথার দিয়া কিয়ামতের ময়দানে বেড়াগিরি। সুবহানাল্লাহ কইতেন না? আপনার মাথা তো নূরের টুপি, আমার মাথা তো নূরের। সুবহানাল্লাহ কইতেন না? 4টিখানি কথা মনে করছে, 4টিখানি কথা মনে করছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, সবাই করা আমিন। আবার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যাদের ছোট ছোট বাচ্চা আছে, এই সুন্দর পরিবেশ আপনি দিয়ে দেন, দিয়ে দেন, সোনার মানুষ বানান। এরপরে নিয়ে আপনি এই স্কুলে ভর্তি করান, এরপরে ডাক্তার বানান, এরপরে ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা,
এখন আপনারা যদি আমার জিগান যে হুজুর আপনি যে আমরা ফিরসা হুজুর আপনি যে কইতে আছেন পয়লা হাফেজ বানাইয়া আর পরে নিয়ে মাদ্রাসার দিতা ফরে বানাইলে আগে ইঞ্জিনিয়ার বানাইলাম এরপরে যদি তারা হাফেজ বানায় এটা রইতো না, এটার ফরে আর হইতো না। জমিনটা যখন নরম থাকে গোসাড়া দিলে হিওর সাইডা দেয়, ঠনঠুন্না মাটির ভিতরে কুবাইয়া গাছ লাগাইলো এটা কোনো টিহে না। আরেকটা কথা কই, সকালবেলায় খুব খেয়াল করে গভীর মনোযোগ, সকালবেলা আপনি ভাত খাইছেন শুটকি দিয়া বুলার দ্বারা দিয়া রানছে আর কড়কুইরা বা যখন শীত না রাইতে আর পানি দিছে না, মুলার দ্বারা হুটকি দিয়া তরকারি রানছে আর ভাত দিছে খাইছেন সকালবেলা। খেয়াল করেন কইলাম দুপুর বেলা এই হাফেজ জসিম ভাইয়ের এখনো দাওয়াত, এবারে মুরগা দিয়া গরু গুস্ত দিয়া ভাত খাওয়াইছে। রাতের বেলায় আপনার এক দুস্থ আপনার হোটেল নিয়ে বিরিয়ানি খাওয়াইছে। তো এলে সকালবেলা না কিটা শুটকি, আমার কথা করা সকালবেলা কি দুপুরবেলা গরুর গুস্ত, রাত্রেবেলা বিরিয়ানি। এইটা কই আলাইছে তাড়াতাড়ি ওই একবারে যে হেঁটে তো 2-3 তরকারি যে তার লেগে কইতে দেরি হয়েছে আর কি। সকালবেলা শুটকি, কথা কন সকালবেলা, দুপুরবেলা গরুর গুস্ত, রাত্রেবেলা বিরিয়ানি। আচ্ছা এখন যখন এবারে 3 বেলা খাইয়া ঘুমাইতে গেছে, যখন গৈরান দিছে পেটের থেকে একটা ঢ্যাক বাড়িছে, একটা গ্যাস বাড়িছে। এই ঢ্যাকের ভিতরে কি এর গন্ধ কয়? এই ঢ্যাকের ভিতরে কি এর গন্ধ কয়? মূলার গন্ধ, শুটকির গন্ধ। কে রে? ওই যে প্রথম খাইছেন মুসলমান, সকালবেলা শুটকি খাওয়ার কারণে দুপুরবেলা গোস্ত খাইছো, রাতের বেলা বিরিয়ানি খাইছো, তারপরেও রাতের বেলা যখন ঢেকুর দিছ ওই বিরিয়ানির গন্ধ নাই, গরুর গোস্তের গন্ধ নাই, গন্ধ বের হয় ওই শুটকির। তাইলে বোঝা গেল প্রথম যেটা করে রাত পর্যন্ত এইটারই গন্ধ থাকে। তাইলে প্রথম যদি কোরআন শিক্ষা দিয়া দাও, মরণের আগের দিন পর্যন্ত কোরআনের গন্ধ বের হবে। তারপরে যেটা খাওয়ার বাড়িব কোরআনের গন্ধ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমিন। আমার কথা সব বোঝা গেছে আপনাদের? ইনশাআল্লাহ আমাদের যাদের বাচ্চা আছে এটা ভর্তি করাই দেবেন। আমি এটার সাথে ওনার সাথে আমার যোগাযোগ আছে, উনি প্রায় আমার সাথে যোগাযোগ করেন। আমরা সবাই মিলে পরামর্শ করে আমার এই ব্রাহ্মণ পাড়াকে কেমন করে সোনার ব্রাহ্মণ পাড়া বানানো যায়, কেমন করে ঘরে ঘরে হাফেজ বানানো যায়, কেমন করে আপনি একজন আদর্শ সন্তানের বাবা হবেন, এইভাবে আমরা যেন নিজেকে তৈরি করতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবেন। ও ওই জাকাত দোয়া করা ভাইয়েন, দোয়াটা করে যাইয়েন, আইয়েন এটা লই আইয়েন, এখন দোয়া হবে, আসেন। সারছে বাবা বসো, একটু বসো। এই আপনারা যারা আছেন একটু বসানো দোয়া করেন সবাই। দোয়ার আগে আমরা একটু ইস্তেগফার পড়ি, সবাই আমার সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন 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 বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এখানে যারা আছেন, আপনারা সবাই শুনছেন না যে আমি একটা হাসপাতাল এবং একটা বড় মসজিদ করতেছি নাগাইছে, শুনছেন? এই মসজিদটাতে একসাথে নামাজ পড়বে ৬,০০০ লোক। নিচতলায় ফ্রি হাসপাতাল, ব্রাহ্মণপাড়াবাসী বিনা চিকিৎসায় কোনো মানুষ যেন ইন্তেকাল না হয়, অন্তত যেন একটু চিকিৎসা দিয়ে দিতে পারি গরিব অসহায় মানুষের। এই জন্য ফ্রি হাসপাতাল, নিচতলায়, দোতলায়, 3 তলায় মসজিদ। জসিম ভাই কিছুদিন আগে গেছিল, উনিও দেখে আসছে। এই মসজিদের ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা।
আমি নিজে নিয়ত করছিলাম এই মসজিদটা করতাম গেলে ইনশাল্লাহ আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ করলে 1 তালার ছাদ হইছে 24 সালের জুন মাসের 1 তারিখ, তো তালার ছাদ হইছে এই বছর, আর যত শেষ দিন সেপ্টেম্বর মাসের 19 তারিখ। এখন 3 তালার ছাদ হইব। 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, তারপরে গিয়ে আপনার 1500 বস্তা সিমেন্ট লাগে, তারপরে রাজমিস্ত্রি খরচ লাগে 50 লাখ টাকা 3 তালাটা করতে। আমার একটা নিয়ত আছে যে আমি একটা রিক্সাওয়ালা পাইলো আমার মসজিদের দাওয়াতরা পৌঁছাই দেন। আল্লাহ কোন সময় কারিয়া কি করাইব মুশকিল, আপনাদের কাছে দাওয়াত দিলাম, আপনারা আমার মসজিদটার লেগে দোয়া করবেন। আর যারা পারেন প্রত্যেক শুক্রবারে আমি ওখানে জমা পড়াই, যারা পারেন ওইখানে গেলে জমার নামাজ পড়ে আসবেন, দেখে আসবেন। আরেকটা দাওয়াত হইল আগামী 16ই জানুয়ারি শুক্রবার নাগাইশ দরবার শরীফের মাহফিল। জানুয়ারির কয় তারিখ? কিবার? শুক্রবার। সবাইরে দাওয়াত দিলাম, দাওয়াত পাইছে? সবাই যাবেন ইনশাল্লাহ। আর মসজিদরা আমার একটা স্বপ্ন, কেউ যদি এখানে কারো যদি কোনো নিয়ত থাকে যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমি এই 100টা টাকা দিয়া আপনার মসজিদ আপনার সাথে শরিক রইলাম, আমি প্রাণ ভরে দোয়া করব। এখানে অনেক লোকেরা আছেন, সবাই আমার পরিচিত মানুষ। 1000, 500, 100 কোনো টেহা না, আপনিও শরিক রইল। 2 টেহা দিয়েও যদি আপনি থাকেন তো একবারে না দেউন না তো বালা। আলহামদুলিল্লাহ কইতেন না? এই আমরা সবাই মিললে ওই যে মার্শাল্লাহ এবার 1000 টাকা বার করে আলাইছে মার্শাল্লাহ। হ্যাঁ, জসিম ভাইও দিয়ে লাইছে 1000 টাকা। হ্যাঁ আসিনি তো আমার নাগাইশের লোক শাহজাহান ভাই দিছে 500, আমার গ্রামের সন্তান ও দিছে 500 মার্শাল্লাহ। মাদ্রাসার সভাপতি মুস্তাউদ্দিন ভাই, ও মুস্তাউদ্দিন ভাই কেউ আছে? মুস্তাউদ্দিন ভাই দিছে 500 টাকা মার্শাল্লাহ। আরেক ভাই দিছে 1000। দেখছে এটি না কইলে কইতে হইল মসজিদ এটা হারিতে বঞ্চিত হইল একজন লোক বাদ। ওই যে মার্শাল্লাহ ইমরান ভাই আমার আগের পুরান মানুষ, ইমরান ভাই দিছে 500। মাদ্রাসার ছাত্র একজনে দিছে 500, আরেকজনে দিছে 200। আমরা বারেশ্বরের ফিরসা বুজুরে দিয়ে লাইছে 500। এটার দাম তো 5 লাখ। মার হাবা কইতেন না? মার্শাল্লাহ। কি নাম না? ওমর ফারুক ভাই, উনি দিছে 500। ওনার 2 বাচ্চা মাদ্রাসায় পড়ে মার্শাল্লাহ। ভাগ্যবান, ভাগ্যবান পিতা। এই ফলাফলে কথা কইব ইনশাআল্লাহ। আরেকজনে দিছে 400, আরেকজনে 100। আপনারা অক্কেরে নাই, আপনি 10টা টাকা হইলেও দিয়ে নো, মসজিদে 10টা টাকা হইলেও দিয়ে নো। যে আবার আরেক ভাই ওই সুলমান একটু যাও ভিতরে যাও, মার্শাল্লাহ। এই যে আমার আরেক ভাই উনি দিচ্ছেন 100। সুলাইমান একটু ভিতরে যাও, যারা দিতে চায় 10টা টাকা হইলেও দেন, 2 টাকা দেন। তো কইতেন পারবেন আমি 2 টাকা দিছি, খারাপ কি? না দেওয়ানের তো বালা, না দেওয়ানের তো বালা, 2 টাকা দেন না, অসুবিধা কি? আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব মাশাআল্লাহ। আর আমি যেন আগামী বছর আইসা দেখি যে এই মাদ্রাসায় ছাত্র জায়গা হয় না, আরো নতুন বিল্ডিং ভাড়া করণ লাগছে, আমি যেন আইয়া দেখি এইরকম জসিম ভাই ওইভাবে কাজ চালান। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুন্দরভাবে হবে। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। অনেকেই দোয়া চেয়েছেন আমি আসার পরে, অনেকে অসুস্থ আছেন। আমাদের এই নাইগর মাদ্রাসার সম্মানিত সুপার হুজুর ফয়েজুল্লাহ ভাই আমার পরিবারের সদস্য, উনি আছেন। আরও অনেক ওলামায়ে কেরাম, বারোশনে পিসা হুজুর আছেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মুশারফ ভাই আমাদের যিনি মুশারফ হোসেন খান কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা, আমার কাকা, উনি দোয়া চেয়েছেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, জসিম ভাইয়ের ছোট মেয়েটা, 1 মেয়ে তো বিয়া দিয়া লাইছে আমার না জানাইয়া। হ্যাঁ, আমার দাওয়াতও নাই, জানানিও নাই। আচ্ছা, আল্লাহ ভরসা, আল্লাহ কবুল করুক। সুখে সাথে ছেলে জামাই বাসাল্লাহ ভালো পাইছে। বারেশ্বর ইসাহেব হুজুরের জামাতা, অনেক ভালো ছেলে, সে অনেক মুআদ্দাব ছেলে, ইফতা পড়তেছে, অনেক ভালো ছেলে। আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা,
তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকের এই মাহফিল তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাওলা রব্বে করিম, আমার প্রিয় ভাই জসিম ইসলাম, আয় আল্লাহ তাআলা তুমি ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। বারেশ্বরের পীর সাহেব হুজুর আছেন, নাইগর মাদ্রাসার সুপার হুজুর আছেন, আয় আল্লাহ এই আজ্ঞাপুর হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মোহতামিম হুজুর আছেন, আর অনেক ওলামায়ে আমার আদরের সুলাইমান সাহেবাবাদ একটা মাদ্রাসার প্রিয় পরিচালক, আয় আল্লাহ তাআলা আর অনেক আমার আদরের ফারুক, আয় আল্লাহ তাআলা অনেক ওলামায়ে কেরাম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও। বিশাল বাড়ি বানাতে গিয়ে আমার ভাই কিছু পাওনা দারুনার কাছে আল্লাহ তুমি মাওলা তোমার কুদরতের মাধ্যমে ব্যবস্থা করে দাও। ওনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আয় আল্লাহ ওনার জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ এই ব্রাহ্মণপাড়ার জন্য এই মাদ্রাসাটাকে শুধু ব্রাহ্মণপাড়া নয়, বাংলাদেশের বুকে একটা মডেল মাদ্রাসা হিসেবে তুমি কবুল করো। আয় আল্লাহ আমরা সবাই তোমার কুদরতি হাতে সফর্দ হইলাম, তুমি মাওলা আমাদের জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ ও রব্বে করিম, আয় আল্লাহ আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আমাদের সন্তানগুলোকে নেককার পরহেজগার সন্তান হিসেবে কবুল করে নিও। আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতি এই এলাকার অভিভাবক অভিভাবিকা তাদের অন্তরে একটু মহব্বত পয়দা করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কলবে তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্য জায়গায় জামাত হয়ে গেছে না এই নামাজ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
হয় কেন আলাদা নয়েজ হয় দেখোস না ওয়াজ না ওয়াজ কান মান বন্ধ করে দিচ্ছে সামনে মহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা। সবাই বসেন, সবাই বসে পড়ুন, আসেন বসো। আরে বিটটা বন্ধ করছ না, এটা কানে বাড়ি খায় যায়। আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায়। আশিক হইয়া মাশুক তোমার মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণপাড়া উপজেলার প্রাণকেন্দ্রে কলেজ পাড়ায় খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসায় হাফিজা ছাত্রীদের হিফজ সমাপন উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 31 ডিসেম্বর রোজ বুধবার, যিনি আমাদেরকে আসরের পূর্ব মুহূর্তে মোবারক সময়ে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাবুদের শিখানো কালামা দিয়ে মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদারা এলাকাবাসী, আল্লাহর খাস মেহেরবানি, আজকে আমরা কয়জন ছাত্রীকে দিলাম? 8জন ছাত্রী আজকে হাফেজা হয়েছে। তাদেরকে ক্রেস্ট দেওয়া হয়েছে, উপহার দেওয়া হয়েছে, এবং এটা একটা সৌভাগ্যের বিষয় যে ব্রাহ্মণপাড়ার মতো জায়গায়
যে গত বছরও আমরা কয়েকজনকে দিলাম, তাদেরকে সম্মাননা দিলাম। আজকেও মাশাআল্লাহ 8 জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আপনারা জানেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে এই কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। তো আজকের এই আয়োজনে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ মুসলিউদ্দিন সাহেব, সভাপতি খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা, আজকে উপস্থিত হয়েছেন। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বারেশ্বর দরবারের হজরত পীর সাহেব, আমার প্রিয় ভাই সৈয়দ মৌলানা মিজানুর রহমান। কথা বলেছেন হজরত মৌলানা আওলাদ হোসেন মুরাদি সাহেব, হজরত মৌলানা মাসুম বিল্লাহ বাসারি সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকে যিনি আমাদেরকে টেনে টেনে এখানে হাজির করে নিয়েছেন, আমার প্রিয় ভাই এই মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ জসিম ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, দিনদার আশিকিন মুহিব্বিন, অভিভাবক এবং অভিভাবিকা বৃন্দ, আমার আদরের সোনামণিরা,